খানা আমি কুকুরকেও দেই, কিন্তু এমন সুন্দর পিওর খানা দেই না। গরুটারও রিজিক দেই, এত পিওর দেই না। সমুদ্রের প্রাণীরাও দেই, এত পিওর খানা দেই না। বান্দা তোমার জন্য তোমার খানার প্রয়োজন। তুমি ভাত চাল পেয়েছো, এখন তোমার মশলা দরকার। আমি আল্লাহ মশলারও ব্যবস্থা করেছি। এটা কোনো সরকার বানায় না, এটা গাছের মাধ্যমে আমি দিয়েছি। এলাচি দরকার, দারচিনি দরকার, পেঁয়াজ দরকার, তোমার মরিচের দরকার, সব আমি ব্যবস্থা করে দিলাম। 3 বেলা খাও, 4 বেলা খাও, ভাত আছে, তরকারি আছে, মশলা আছে, মজা লাগে না। কি খাবি? বলে সবজি দরকার, 1000 কোটি ধরনের সবজির ব্যবস্থা করে দিলাম। কত আর একখানা খাবো? কি খাবি? গোশত, 1000 ধরনের গোশত হালাল করে দিলাম। মুরগি খা হালাল, উটের গোশত খাবি হালাল, গরুর গোশত খাবি হালাল, বকরির গোশত খাও হালাল। ভাল লাগে না, কত আর খাবো? বলে এবার কোটি কোটি ধরনের মাছ আমি পানির মধ্যে রেখে দিছি, সেখান থেকে ধরে আনিয়ে খা। এরপরেও তুই 3 বেলা খাইলেই তো তুই সুস্থ। কয় না না, এই 3 বেলার খানায় তোর শরীরটা পরিপাটি হবে না, আরো ভিটামিন লাগবে। আমি আল্লাহ 12 মাসের জন্য ফল দিয়ে ভিটামিন দিলাম। আঙ্গুর খাবি ভিটামিন, বেদানা খাবি ভিটামিন। এটি তোর বাবায় দেয় না, কোনো সরকার দেয় না, আমি আল্লাহ সব দিচ্ছি। ও বান্দা, এত সুন্দর খানার আয়োজন করে দিলাম। তোর চলার জন্য রাস্তা দরকার, তুই আসার আগে ব্যবস্থা করেছি। তোর দুনিয়াতে শান্তির জন্য আলোর দরকার, তোকে পাঠাবার আগে সূর্য দিয়ে আলোর আয়োজন করেছি। জমিনে ফসল ফলাবি, ফসলটা সুন্দর হওয়া দরকার, রং লাগানোর জন্য সূর্যের আলো দিয়ে দিলাম। আবার মিষ্টি বানানোর জন্য চাঁদের আলো দিয়ে মিষ্টির আয়োজন করলাম। জমিনে যদি সূর্যের আলো না থাকে, আল্লাহর কসম কোনোদিন ফসলের রং লাগবে না। রাতে চাঁদের আলো যদি না থাকে, আল্লাহর কসম কোনোদিন ফলে মিষ্টি আর আসবে না। এত কিছু আল্লাহ করেছেন সব মানুষের জন্য। সেই মানুষ আল্লাহ পাক আবার ওই মানুষের ব্যাপারে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল সুতো কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, ঘোষণা কার? সূরা আরাফ 9 পারায় আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। অধিকাংশ মানে কি কম না বেশি? বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। কারণ কি? যেই মানুষের এত মূল্য, এত দাম, এত মর্যাদা, ফেরেশতা 24টা ঘন্টা আল্লাহর গুণগান করে, এরপরও এত দাম নাই। আর মানুষটা গুনাহ করিয়াও কেন এত দাম? আবার সেই মানুষ কেন জাহান্নামে যাবে? আল্লাহ বলেন তারে আমি একটা হৃদয় দিয়েছি, কলব দিয়েছি গবেষণা করার জন্য, করে না। আমি চোখ দিয়েছি দেখার জন্য, দেখে না। কষ্টে লাগায় থাকে, কয় না আমি যা দেখতে বলেছি তা দেখে না, উল্টাটা দেখে। চোখ দিয়া মা বাবারে দেখবা সওয়াব, এই চক্ষু দিয়া তাকাইয়া আল্লাহর কোরআন খুলে দেখবা সওয়াব। আল্লাহর দেয়া চোখ দিয়া তুমি বাইতুল্লাহ দেখবা সওয়াব। এই চোখ দিয়া উলামা আহলে হক আল্লাহর খাঁটি গোলাম মুত্তাকি পরহেজগারের চেহারা দেখবা সওয়াব। কিন্তু না, তুমি মা বাবার চেহারা চোখ দিয়া দেখো না। এই চক্ষু দিয়া বান্দা তুমি
ওলামায়ে কেরাম দেখো না, এই চোখ দিয়া তুমি কোরআন খুলে দেখো না। আরে ভাই এমন করেন কেন? এরে আল্লাহর গোলাম, এই চোখ আল্লাহর দেয়া নিয়ামত। বাইতুল্লাহ দেখবা সওয়াব, কিন্তু দেখে না, করে কি? সারা রাত এই দুটা চোখ দিয়া মোবাইল হাতে নিয়ে সারা রাত যুবক কবিরা গুনাহ দেখে আর রাত কাটায়। যুবকেরা খুব খুশির কথা, মোবাইলটা দেখে তোর চোখগুলো নষ্ট করেছে রে যুবক। এই চোখের পাওয়ার নষ্ট করেছো ওই মোবাইল দেখে কবিরা গুনাহ করে। আজকে তোর চেহারা নষ্ট কেন বল? 40 বছর পর্যন্ত কোন আল্লাহর বান্দার চেহারা নষ্ট হবে না, উজ্জ্বলতা যাবে না, কিন্তু তোর বয়স মাত্র 25, তোর বয়স মাত্র 30, তোর চেহারা দিয়ে তাকাইলে কেন মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, সবাইকে আমি আবারও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা দেখব ইংলিশ গ্রামার রুলগুলো কিভাবে আমরা সাবজেক্টদেরকে প্রয়োগ করব, সেটি আজকে দেখাবো। আমরা শখের মাধ্যমে দেখাবো কিভাবে আমরা ইংরেজির যে সাবজেক্ট পার্সনগুলো যেগুলো আছে, রুলস যেগুলো রয়েছে, সেগুলো কিভাবে প্রয়োগ করতে হয় আমরা সেভাবে দেখবো আজকে। তো দেখেন, বলছি এখানে দেখাচ্ছি আপনাদেরকে রুলসের মাধ্যমে। এই দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি, স্ক্রিনশট করে দেখাচ্ছি। এই দেখেন, এই যে রুল, মানে যে এই ফার্স্ট পার্সন যেগুলো সাবজেক্ট যেগুলো, সেগুলো নিয়ে আমি টপিক দিকে আলোচনা করব। তারপরে আমি আপনাকে বোঝার জন্য আমি এগুলোকে একটু টেনে বড় করছি, তারপরে আপনাদেরকে এক একটি করে আমি দেখাচ্ছি ইনশাআল্লাহ। তো দেখেন, আমরা প্রথম যে একটু পড়ছি, যেমন দেখেন আই এম সাবজেক্ট, দেখেন আই এম, দেখেন আই এম। তারপর হচ্ছে হি ইজ, আই পরে যেগুলো হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার, যেগুলো হচ্ছে আই এম পরে। তো হচ্ছে দেখুন এখানে থার্ড পারসন আছে, হি ইজ, শি ইজ, ইট ইজ। এই তিন লাল তীর চিহ্ন যেগুলো দিয়ে দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য তার ইজ, থার্ড পারসন লাগে ইজ হচ্ছে। তারপর দেখেন এখানে আই পরে হচ্ছে এম, তারপর হচ্ছে হি থার্ড পারসন, শি থার্ড পারসন। তারপরে এখানে দেখেন আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ। দেন নাম দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে সেগুলোকে বলা হয়েছে। তারপরে দেখেন এখানে উই আর, ইউ আর, দে আর, উই ওয়ার, ইউ ওয়ার, দে ওয়ার। এগুলো হচ্ছে প্লুরাল, এগুলো হচ্ছে কি প্লুরাল। তারপরে দেখাচ্ছি, আমরা নিচের দিকে স্ক্রল করে যাচ্ছি। I have, we have, you have, they have, I did, you did, we did, they did, he did, she did, it did. তাহলে এখানে দেখতে পাচ্ছেন কতগুলো নিয়ম রয়েছে এখানে। তো দেখেন, প্রত্যেকটি ইংলিশ গ্রামার রুলগুলো আমাদেরকে ফলো করতে হবে ভালো করে। এগুলোকে না ফলো করলে আমরা বুঝতে পারবো না, তাদেরকে ফলো করতে হবে সবসময় আমাদেরকে। দেখেন হ্যাভ, আই পরে হ্যাভ কিভাবে ব্যবহার করবো, প্রত্যেকটি ক্ষেত্রে হ্যাভ, তারপরে ডিড, হ্যাভ অথবা ডিড। তারপর হচ্ছে এখানে আর ওয়ার, আর ওয়ার, এখানে এম ইজ, দেখেন এম ইজ, আর ওয়ার, ইজ ওয়ার, হ্যাভ হ্যাজ। আশা করছি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারছেন। তো আমরা এই ছিল আজকের এই ইংলিশ গ্রামারের কিছু রোল গুলো। ইনশাআল্লাহ আশা করছি আমরা পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব।